মমতা ব্যানার্জি বাঘের বাচ্চা, কারো বুকের পাটা ছিল না। ইডির হামলা চলাকালীন মমতাদি ভেতরে গিয়ে দেখিয়ে দিয়েছে যে ভাই তোমরা যদি আমাদের জিনিস চুরি করতে আসো সেটা কিন্তু আমরা থামাবার যতটা চেষ্টা করবো। মমতাজি দেখিয়ে দিয়েছে, আর কারো বুকের পাটা থাকতো না। সবাই ইডি সিবিআই কে ভয় পায়, মমতাদি দেখিয়ে দিয়েছে। যারা মোহন বাগান বলতে পারে না, বেগুন বলে, সেই বেগুনের দল আজকে এসে বাঘের বাচ্চার সাথে লড়াই করবে? স্বপ্ন দেখছে নাকি তারা? বেগুনের দল একদিকে আর একদিকে বাঘের বাচ্চা। বেছে নিন বাংলার মানুষ কাকে চান। কালকে যেভাবে উনি গিয়ে তৃণমূল কংগ্রেসের যা সম্পত্তি, তৃণমূল কংগ্রেসের যা রাজনৈতিক সম্পত্তি, সেটাকে সেভাবে যিনি প্রোটেক্ট করেছেন, আজকে আমাদের অ্যারেস্ট করে আমরা শান্তিপূর্ণভাবে গৃহমন্ত্রকের বাইরে, অমিত শাহর অফিসের বাইরে আমরা প্রোটেস্ট করছিলাম, কিন্তু সেখানে পুলিশ এসে আমাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে আবার পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সামনে এনে নিয়েছে। প্রত্যেকবার বিজেপি এটা করে, বাংলার মানুষ জবাব দাব। এভাবেও যেন বাংলার মানুষ ঠিক সেইভাবেই জবাবটা দিক, এইভাবেই যেন বাংলার মানুষ ঠিক সেভাবে। আমাদের সবাইকে অ্যারেস্ট করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। বাংলার মানুষ কালকে দেখেছে কিভাবে অমিত শাহের নির্লজ্জ পুলিশ একটা 7-8 বছরের পুরনো কয়লা কেলেঙ্কারিকে সামনে রেখে সেই অজুহাত দিয়ে ইডিকে ও প্রতীক জেন এবং আইপ্যাকের অফিসে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসের যত রাজনৈতিক তথ্য, যত আমাদের ইলেকশন, আমাদের নির্বাচনী যা তথ্য, যত সার্ভে, ক্যান্ডিডেট লিস্ট, সবকিছু চুরি করার জন্য কিভাবে ইডিকে তারা প্রতীক জেন এবং আইপ্যাকের অফিসে পাঠিয়েছে। যদি কোনো কোল কেস, কোন কয়লা কলঙ্কারির যদি কিছু থাকতো, তাহলে 7 বছর ধরে তো ঘুমোচ্ছিল তারা। 7 বছর ঠিক এখন এসআইআর চলছে, 1 মাস বাদে ভোট, তারা হঠাৎ জেগেছে যে কয়লা কলঙ্কারি হয়েছিল। আর 7 বছরের সেই তথ্য তারা এখন প্রতীক জেনের কম্পিউটার তার ফাইলের মধ্যে পাবে না? এখন যেটা চলছে, যে আইপ্যাকের কাজ চলছে, সেটা সেই জিনিসগুলো পাবে। আপনারা দেখছেন বর্তমানসময়.com।